প্রত্যেক দিনের একঘেয়েমি স্বাদ কাটিয়ে ওঠার জন্যে মাঝে মাঝে একই রকম পদ যদি একটু ভিন্নভাবে বানানো যায় তাহলে আমার মনে হয় খুব একটা মন্দ হয় না, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সকলেই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে আপনাদের সকলের দোয়া ও শুভকামনায় খুব ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে। মাঝে মাঝে গরুর মাংস অল্প তেল মশলায়, কখনো বা বেশি তেল মশলায় খাওয়া হয়েছে। বারবার একই রকম পদ একইভাবে খেতে খেতে কেন জানি না মুখের মধ্যে একটা একঘেয়েমি ভাব চলে এসেছে। তাই তো ভাবলাম একটু নতুন কিছু করা যাক, এতে নিজের মুখের স্বাদটাও পরিবর্তন হবে আর নতুন একটা কিছু বানানোও হবে। যেই কথা সেই কাজ, মশলার ঝুড়ি খুলে বসে গেলাম, তারপর একে একে সব মশলা দিয়ে দিলাম আর সব মশলা একসাথে ভেজে নিয়ে তারপরে সেটা ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নেব। এর মধ্যে একটু বলে নিতে চাই, আসলে আমরা সকলেই নতুনত্ব খুঁজতে খুব পছন্দ করি, আবার নতুন নতুন খাবার খেতেও খুব পছন্দ করি, কিন্তু একই রকম পদ বারবার খেতে সকলেরই একঘেয়েমি চলে আসে। আর সেই একঘেয়েমি ভাব কাটিয়ে ওঠার জন্য যখন নতুন কোনো কিছু একটা ট্রাই করি, প্রথমবার হয়তোবা আমাদেরকে একটু ভিন্ন স্বাদ মনে হয়, কারণ যেটার সাথে আমরা অভ্যস্ত না সেইটা যদি আমরা হঠাৎ করে পেয়ে যাই তাহলে আমাদের কাছে একটু অপরিচিত লাগবে, এটাই স্বাভাবিক। এটা অনেকেই মেনে নিতে পারে, আবার অনেকেই মেনে নিতে পারে না। আর আমরা মানুষ, আমাদের সব কিছু যে নির্ভুল হবে সেটা কিন্তু কথা না। ভুল ত্রুটি নিয়েই মানুষের জীবন, আর মানুষ মাত্রই ভুল হতেই পারে। আর এইটা নিয়ে সেরকমভাবে কোনো রিয়্যাক্ট করার কিছু নেই। আমার এই কথাগুলো মূলত নতুন রাঁধুনিদের জন্য, যারা নতুন নতুন রান্না শিখছে, প্রথমবার হয়তো বা কোনো একটা কিছু ট্রাই করতে গেলে একটু খারাপ লাগতে পারে বা প্রথমবার ভালো নাও হতে পারে, কিন্তু হাল ছেড়ো না। দিনে দিনে ধীরে ধীরে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। মানুষ একদিনে সব কিছু শিখে না, কিংবা জন্মের পর থেকেই কিন্তু সব কিছু শিখতে পারে না। ধীরে ধীরে প্রতিনিয়ত পরিশ্রমের মাধ্যমে আর নিজেকে আরও ভালো করার চেষ্টা করার মাধ্যমে মানুষ নতুন কিছু একটা শিখতে পারে বা ভালো কিছু একটা শিখতে পারে। আর অল্পতেই হাল ছেড়ে দিলে সেইটা আর শেখা হয় না। প্রথমে কোনো একটা কাজ শুরু করতে গেলে অনেকেরই অনেক কটু কথা শুনতে হয়, সেগুলো হজমও করতে হয়, যেটা আমাদের সকলেরই একেবারে কাম্য না। কিন্তু সেইটাকেই মেনে নিয়ে যদি অল্পতেই হাল ছেড়ে দাও তাহলে সেইভাবে আর নিজেকে গড়ে তোলা হয় না। তবে সেইটাকে লক্ষ্য করে আর সেই কাজটার প্রতি জেদ রেখে নিজেকে আরও সংশোধন করার চেষ্টা করলে সেই কাজটা সফলতা আসতে বাধ্য। মানুষ ভালো কোনো কাজেরও সমালোচনা করবে, মন্দ কোনো কাজেরও সমালোচনা করবে। অন্যের সমালোচনার মুখোমুখি হয়ে যদি থেমে যাও তাহলে হয়তো বা নিজেকে প্রমাণ করার মতো কিছুই নেই। কারণ তোমার ভিতরে যদি সেই জেদটা থেকে থাকে তাহলে সেইটাকে ধরে রাখার চেষ্টা করো, সেটাকে আরও দৃঢ় করে করার চেষ্টা করো, নিজেকে আরও বেশি বিট করো, নিজেকে সময় দাও। নিজেকে নিজে যত সংশোধন করার চেষ্টা করবে নিজেকে ততটাই গড়ে তুলতে পারবে। আর অল্পতেই ভেঙে পড়লে সেইভাবে আর নিজেকে সংশোধন করা হয় না। আমাদের আশেপাশে সকলেই আমাদের পরিশ্রম না, আমাদের সফলতা দেখতে পছন্দ করে, আমাদের সফলতাটা আবার সহ্যও করতে পারে না। তাই নিজের সকল সফলতা সকলের সামনে বলতে যাবে না, কারণ কখন কার বদনজর লেগে যায় সেটা তো বলা যায় না, তাই না? নিজের ভিতরে যদি ভালো কিছু থাকে, ভালো কোনো প্রতিভা থাকে, সেইটাকে তুলে ধরার চেষ্টা করো। সম্পর্ক যেটাই হোক না কেন সেই সব সঙ্গ ত্যাগ করো যেই সঙ্গ দোষে তুমি খারাপ পথে যাও। যাদের সাথে চলাফেরা ওঠা বসা করার জন্য তুমি বিপথে যেতে পারো, তোমার ক্ষতি হতে পারে, সেই সব সঙ্গ অবশ্যই ত্যাগ করো। আর নিজেকে আরও একটু সময় দাও, নিজেকে সংশোধন করার চেষ্টা করো। আর আমার এই কথাগুলো যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই অ্যাভয়েড করে যাবেন। আর যদি কারোর ভালো লেগে থাকে তাহলে নিজের সুন্দর মন্তব্যটা আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কথা বলতে বলতে আমার আজকের রেসিপি একেবারে রেডি। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটা রেসিপি নিয়ে, নতুন কোনো একটা গল্পে।